আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আপনাদের সামনে যাকাত। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে যাকাত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা ইসলাম, সম্পূর্ণ ইসলাম 5টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। বলেন কয়টি জিনিসের উপর প্রতিষ্ঠিত? নাম্বার 1, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নাম্বার 1 হচ্ছে এই মর্মে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এর 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইকামিস সালাত, সালাত আদায় করা। 3 নম্বর হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে ওয়াল হজ, হজ আদায় করা। 5 নম্বর হচ্ছে কি? সিয়াম। তাহলে কি বোঝা গেল? 1 নম্বর হচ্ছে কালেমায়ে শাহাদাত, ঈমান, আল্লাহর একত্ববাদে সাক্ষ্য দেওয়া, আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সাক্ষ্য দেওয়া। এটা হচ্ছে 1 নাম্বার। এটি যদি না থাকে বাকি 4টির কোনো দাম নেই। তাহলে 1 নাম্বার কি? কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে, স্বীকৃতি এবং বিশ্বাসের পরে প্রথমেই আসবে একজন বান্দার জন্য হুকুম, সেটি হচ্ছে কি? সালাত। তাহলে ঈমানের পরেই প্রথম হুকুমটা কি? সালাত। ঈমান ঠিক, তারপরে সালাত আদায় করতে হবে। যখন সালাত আদায় করবেন 3 নম্বরে আসবে কি? যাকাত। তাহলে সালাতের সাথেই কি? যাকাত। তারপর হচ্ছে হজ, তারপরে সিয়াম। সালাতের পরেই হচ্ছে কি? যাকাত। সালাতের পরে যাকাত কেন? এইখানে যারা আছেন উপস্থিত, একটা সমাজের মধ্যে ধনী এবং গরিব 2 শ্রেণীর লোক থাকে না? থাকে না? আমি প্রত্যেককেই বললাম সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, যার যার বাড়িতে চলে গেলেন। গরিব যে ঘরে খাবার নাই, ধনী গিয়ে খুব ভালো মতো ভালো কিছু খাওয়া দাওয়া করলেন, গরিবের ঘরে খাবার নাই। ইসলাম তো এরকম অসম্পূর্ণ নয়। ইসলাম যেমন সালাতের আদেশ দিয়েছে, পাশাপাশি সালাতের পরেই কি? যাকাত। যাকাতের মাধ্যমে এই আদেশ দেওয়া হয়েছে ওই ধনীর সম্পদ থেকে ওই গরিবকে খাবারের ব্যবস্থা করার জন্য ইসলাম বলেছে। ইসলাম যেন সালাতের কথাও বলছে, এই জন্য যাকাতের কথাও বলছে। এই জন্য ইসলাম পরিপূর্ণ দিন।